আচার তো আমরা সবাই খাই, তাই কাঁচা আম থাকতে থাকতে এই টক ঝাল মিষ্টি আমের ঝুরা রেসিপিটা শেয়ার করব। খুবই সহজভাবে একটা ইউনিক মজাদার রেসিপি। এই আচারটা বাচ্চারা খুবই পছন্দ করবে, আর তার সাথে এটা ডাল, খিচুড়ি, ভাতের সঙ্গে খুবই মজা করে খাওয়া যাবে। খুবই মজাদার একটা আমের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি মিডিয়াম সাইজের 1 কেজির একটু কম আম নিয়েছি। এবার আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো আমি ভালো মতো পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। এবার এগুলো আমি গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো হাত দিয়ে আমটা চটকে নেব, যাতে আমের পানিগুলো বের হয়ে যায়। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের জারের সাহায্যে। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়, কোনো দানাদার ভাব না থাকে। এর জন্য আমি চিনিটা 2 বারে মিশিয়ে নিলাম। এবার আমি 2 বারে এটা দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব। এখানে মেশানোটা আমার শেষ। মেশানোটা এই পর্যায়ে এরকম লিকুইড থকথকে দেখা যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা চুলাতে আমরা যখন রান্না করব তখন ঠিক হয়ে যাবে। এবার এটা রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এবার এখানে আমি 2 চা চামচ জিরে, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মেথি আর 1 চা চামচ মৌরি দিয়ে এটা আমি প্যানটা আগেই ভালো মতো হিট করে নিয়েছি। এটা চুলাতে জাল করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। ফ্রাই প্যানটা গরম করার কারণে মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাবে। এবার আমরা রেস্টে রেখেছিলাম আমগুলো, সেটা নিয়ে নিলাম আর মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে আমি আমগুলো ভালো মতো করে ঢেলে নেব। এবার এটা ঢেলে নিয়ে অনবরত ব্যাচেলারের সাহায্যে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। এটা 80% রান্না করে নিতে হবে, যাতে ঝোলটা শুকিয়ে যায়। এরকম করে রান্না করে নিতে হবে। আমার এটা 80%-এর প্রায় কাছাকাছি শুকিয়ে গেছে। আমি আর একটু জাল করে নেব। এটা আমার জাল করা হয়ে গেছে। এবার এখানে আমি মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আমি শুধু কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে না দিলেও সমস্যা হবে না। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, না হলে এটা জমে যাবে বা শক্ত হয়ে যাবে। এবার এটা আমি পরিবেশন করে দেখালাম। এটা কত সুন্দর কালার এবং খেতেও ভীষণ মজা হয়েছিল। অবশ্যই বাসায় কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আর লাইক আমাকে অনেক উৎসাহ করে আরেকটা রেসিপি তৈরি করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।